আমাদের দেশের রোজা অধিকাংশ লোকের কাছে ট্র্যাডিশনাল, ঐতিহ্যগত রোজা। কেন রোজা রাখছেন এই প্রশ্ন যদি আপনি করেন, আপনাদের এই ফুলেরঘাট বাজারে সাক্ষাৎকার নেন 10 জন মানুষের, যে আপনি কেন রোজা রাখছেন, দেখবেন যে 10 জন 10 রকম বলবে। অথচ রোজা ফরজের পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা, কি মনে হয় আপনাদের? আছে? আল্লাহ রোজা কেন ফরজ করলেন? আর আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কেন রাখলেন? উত্তর তো হওয়ার কথা ছিল একটা, যে আল্লাহ যে জন্য ফরজ করছে আমি ওই জন্য রাখছি। কি জন্য ফরজ করছে ওটা জানেন? এটাই যদি আপনি না জানেন তাহলে রোজা রাখছেন কেন? প্রিয় ভাইরা, উদ্দেশ্য পালনে যা ব্যর্থ হয় সে জিনিস ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। রাসূলুল্লাহ বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ। এমন অসংখ্য রোজাদার আছে যাদের রোজা শুধু উপবাস। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এমন অসংখ্য রাতে তাহাজ্জুদ গুজার, অসংখ্য কিয়ামুল লাইল পালনকারী, তারাবি আদায়কারী, যাদের এগুলো শুধু ঘুম নষ্ট হবে, আল্লাহর পক্ষ থেকে তারা কিচ্ছু পাবে না। আমার হাতে একটা মোবাইল আছে, আপনাদের হাতেও আছে না। যিনি এই মোবাইল বানিয়েছেন তার উদ্দেশ্য ছিল তারবিহীন কাছের কথা দূরে পৌঁছাবে। যদি মোবাইলে টিপ দিলে কল না যায়, কেউ টিপলে আপনার কাছে কল না আসে, তাহলে এই মোবাইল লয়ে লয়ে আপনি হাঁটবেন না ফালাই দিবেন? কথা বলুন। উদ্দেশ্য পূরণে ব্যর্থ, ফেলে দাও। এই ঘড়ি যিনি বানিয়েছেন, ঘড়ি বানানোর পিছনে উদ্দেশ্য ছিল সময় দেবে, টাইম দেবে। ঘড়ি যদি সময় না দেয়, ঘড়ি আমরা হাতে রাখবো না ফেলে দেব? ডাস্টবিনে ফেলে দেব। এই মাইক যিনি বানিয়েছেন, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করবে। মাইক আমার সামনে আছে, আওয়াজ বড় হয় না, পিছন থেকে শুনতে পান না। ওই মাইকওয়ালারে কি পয়সা দিবেন? উল্টা লাঠিলিও ধরে নেবেন, এই বেটা আমাদের মা ফিল্মে কি মাইক। উদ্দেশ্য পূরণ যদি ব্যর্থ হয় তাহলে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। কতজনের রোজা আল্লাহ ফেরেশতাকে বলবেন এটা ডাস্টবিনে ফেলাই দাও, কারণ তারা রোজা কেন রাখে এটাই জানে না। রমাদান মাস আসবে, কিছু কিছু মানুষের মাসালা শুনে আমরা অবাক হই, মাঝে মাঝে ভাবি কি দারুণ মুত্তাকি মানুষ রে, কি দারুণ অনুভূতি। বলে কি, হুজুর রোজার দিন অজু করি, অজু করার পরে গুলি করে পানি ফেলাইয়া দিই, অজু শেষে থু থু করে জিহবায় যে পানি আছে না ওটাও ফেলে দেই, তারপরে হুজুর টেনশন থাকে কিছু পানি থেকে যায় কি, রোজার ক্ষতি হবে কিনা। মাশাআল্লাহ, কত বড় মুত্তাকি, রোজা নিয়ে কত ভাবে। হাতের মাঝে ঘড়ি, ইফতারের 5 মিনিট আগে দাদা নাতিকে বলছে এই কয় মিনিট আছে রে? নাতি বলছে দাদা 5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পরে নাতি আবার জিগায় কি খবর, আর কত? নাতি বিরক্ত হয়ে কয় দাদা খাইলাম, আর 3 মিনিট আছে, কিছুই বলি। নাতিকে বলে দাদা কি করি, একবারে থাপ রোজা ভাঙবো আমি? 3 মিনিট আছে, সারাদিন রাখছি, আর তুই কস খাইলাও, হইল এটা কথা? খাবো কেন? সূর্য ডুবার পরে ইফতারের আগে না। আচ্ছা সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা বন্ধ করে খান, কোনা না আল্লাহ দেখে, খাওয়া যাবে না। পিপাসায় কাতর হয়েছেন, পুকুরে ডুব দিয়েছেন গোসল করার জন্য, এক ঢোক খেয়ে নেন, দুনিয়ার কেউ টের পাবে না। না না, রোজার দিন আল্লাহ দেখবে। আহ কি তাকওয়া, আমি ঘড়ির হাতের দিকে বারবার তাকাই, খাই না, সূর্য ডুবলো কিনা, সামনে পানি আছে পান করি না, ঘরের দরজা বন্ধ করেও আমি খাই না, আল্লাহ দেখবে। কিন্তু এই লোকগুলো যারা পানি খায় না, ভাত খায় না, তাদের কাছে আমার প্রশ্ন যে এই পানি খাওয়া হারাম কত ঘন্টা? 14 ঘন্টা না 15 ঘন্টা?
ইফতার করার পরে তো পানি খাওয়া যায় নাকি? তা কি হারাম? সূর্য ডোবার পরে ভাত খাওয়া যাবে না? হারাম। আচ্ছা তাহলে ভাত খাওয়া হারাম কয় ঘন্টা? বলে না কথা। কয় ঘন্টা? 12 ঘন্টা, 14 ঘন্টা? পানি খাওয়া হারাম কয় ঘন্টা? সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? ওটা রমজানে কেউ খায় না। বাংলাদেশের সুদ রমজানে বন্ধ থাকে, ঠিক না? আচ্ছা, পানি খাওয়া হারাম 14 ঘন্টা, তাই ঘড়ির দিকে বারবার তাকায় যে না পানি খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছে। আচ্ছা, ঘোষ খাওয়া হারাম কয় ঘন্টা? অফিসে ঘোষ চলবে না রমজানে, ঠিক না? সব রোজাওয়ালা ঘোষ খাওয়া বন্ধ করে দেবে, ওজনে কম দেবে না, মালেও বেজাল দেবে না, মানুষ ঠকাবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, এগুলো তো নিষেধ। রমাদানে খাওয়াও তো নিষেধ দিনের বেলা। এখন রোজাওয়ালা কি বুঝলো? সে বুঝলো ভাত খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, কিন্তু সুদ খাওয়া যাবে, ওটাও সুদ। গোশও খাওয়া যাবে, ওজনও কম দেওয়া যাবে, মালেও বেজাল দেওয়া যাবে। ঠিক আগের মতো মিথ্যা কথা বলা যাবে, শুধু খাওয়া যাবে না, শুধু পানি পান করা যাবে না। এটার নাম রোজা। তুমি রোজা বোঝোই না। আমার দোস্ত, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জুই ওয়াল আতশি বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবিইন নাফসি লাম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করা হয় নাই। রোজা ফরজ করা হয়েছে যে আল্লাহর ভয়ে তুমি খাবার খাও না, দেখি সে আল্লাহর ভয়ে তুমি পাপ ছাড়ো কিনা। যে আল্লাহ বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুবহে সাদেকে খেয়েছো, সাহারি খেয়েছো, তুমি সূর্য ডুবা পর্যন্ত রোজা পূর্ণ করো, মাঝখানে আর খাইও না। আল্লাহ মানা করে দিছে পান করিও না। তুমি যে আল্লাহর আদেশ মানার জন্য তার ভয়ে খাবার খাও না, দিনের বেলায় পানি পান করো না। আল্লাহ দেখতে চায় এ রোজার সিস্টেমটা অন্য অন্য জায়গায় প্রয়োগ করো কিনা। যদি তুমি আল্লাহর ভয়ে পাপাচার ছাড়তে না পারো, শুধু পানাহার ছেড়েছ, তোমার পানাহার ছাড়ার কোনো প্রয়োজন নাই, এটার নাম রোজা না। এই যে ব্যাখ্যা করলাম আমি সামান্য একটু, এই ব্যাখ্যা সামনে দাঁড় করাইলে আমরা আসলে রোজাদার কয়জন আছি? কত পার্সেন্ট লোক সমাজে রোজা রাখছে? উপবাস যাপনকারী বেশি। فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول। যদি মানুষ পাপাচার না ছাড়ে, আল্লাহ যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছে ওটা মাথায় রেখে রোজা না রাখে, তাহলে তার রোজার দিকে কবুলিয়তের নজর দিয়ে আল্লাহ ফিরেও তাকাবে না। রোজা কেন ফরজ হলো? সাক্ষাৎকার নেবেন ফুলের ঘাট বাজার, 10 জনে 10 রকম বলবে। একজন বলবে রোজা সবাই রাখে, আমিও রাখি। আপনি কেন রাখেন? রোজা রাখা ফরজ তাই রাখি। আপনি কেন রাখেন? বউয়ের জ্বালায়। কি কইলেন এসব? হ্যাঁ, বউ কইছে রোজা না রাখলে দিনের বেলায় ভাত রান্না করা হবে না, তো ফান্তা ভাত খাওয়ার সে রোজা রাখাই পালা, তাই রাখছে। এই মিয়া রোজা রাখবো না, আপনি কি প্রশ্ন করেন? রোজা রাখছেন কেন? এটা প্রশ্ন হইল? এলাকার ফোলা ভাই না রোজা রাখে, তা আমিও রাখছি, মানে সবাই রাখে। ট্র্যাডিশন, সিস্টেম, উদ্দেশ্য কি জানি না, আল্লাহ করছে রাখছে। আপনারা এখানে যারা আমার সামনে আছেন, আপনারাও তো সব রোজাদার, ইনশাআল্লাহ রোজা রাখবেন কয়দিন পরে। আসলে আল্লাহ কেন কইছে রোজাটা রাখতে? কইছে কেন?
নিজেরে প্রশ্ন করুন তো, কয়জনে জানেন? যারা জানেন আলহামদুলিল্লাহ। এখন জানার সাথে মানা মিলাবেন। জানা এবং মানা যদি মিলে যায় তাহলে রোজা আপনার জন্য ওয়াশিং মেশিন হবে। আমলনামার সব গুনাহ রোজার মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন। আর না মিললে মাফ নেই। আপনি ফাও ফাও পারছেন। ইসলাম মূর্খের ধর্ম নয়, ভালো করে শোনেন। ইসলাম মূর্খের ধর্ম না। আপনি মূর্খ, এটা আপনার দোষ, এটা ইসলামের দোষ না। কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করছে, 1 নাম্বার আয়াত কি ছিল? যেটা নাজিল হয়েছিল জানেননি? দেখি বলুন তো গ্রামের ভাইয়েরা। প্রথম আয়াত কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো 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 তোমার রবের নামে পড়ো। এটা ছিল আল্লাহর 1 নাম্বার অর্ডার। তাহলে আপনি বলেন হুজুর আমি তো পড়তে পারি না। তা আপনি মূর্খ থাকলেন, আপনার এই অধিকার কে দিল? আপনি মূর্খ থাকলেন কেন? কেন আপনি পড়লেন না? এখনো কেন পড়েন না? পড়লে তো জানতে। এ জানি না করতে করতে আল্লাহ পর্যন্ত চলে যাবেন আপনি। বয়স 60 বছর, 70 বছর, 80 বছর। মাত্র 7 বছরে কোরআনের হাফেজ, 8 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। চোখ একটা নাই, দুইটাই অন্ধ, হাফেজ হয়ে গেছে। এমন অন্ধ হাফেজ আছে না? ওই কানা মিয়া পারলো, আপনি কেন পারলেন? এই অন্ধ বেটা পারলো। আরে আপনি তো ব্যস্ত লাঙ্গল নিয়ে, জোয়াল নিয়ে, গরু নিয়ে, গাই নিয়ে, দুধ বেচা নিয়ে। আপনি ব্যস্ত আপনার কাজ নিয়ে, ব্যবসা নিয়ে। আপনি তো আল্লাহর কোরআন রাসূলের হাদিস নিয়ে ব্যস্ত হন নাই। আপনি তো শিখেন নাই, রোজা কেন আসেন নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আগের জামানার উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। এবার কেন ফরজ করছি শোনো। আমি আল্লাহ বলছি, ফরজের উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তোমরা যেন মুত্তাকি হইতে পারো, এই জন্য রোজা ফরজ করছি। তাহলে রোজা ফরজের উদ্দেশ্য হলো তাকওয়া, মানুষ মুত্তাকি হবে। আমার আগের বক্তা তাকওয়া নিয়ে অনেক ওয়াজ করছে, দীর্ঘক্ষণ 1 ঘন্টার উপর। এখন তাকওয়াটা কি? কাকে তাকওয়া বলে? এ বিষয়ে আলোচনা ওনার আসে নাই, উনি অন্য অন্য আলোচনা করছেন। সব আলোচনা এক বক্তার আসে না। তাকওয়া মানে লম্বা দাড়ি আর লম্বা টুপি না, লম্বা পাগড়ি না। তাকওয়া যেন আসে, এই জন্য রোজা ফরজ হয়েছে। আল্লাহ চায় আপনি মুত্তাকি হন, তাকওয়াওয়ালা। মাথায় টুপি দিয়া রমজান মাসে মারলে বেজাল, দুধে পানি দিয়া দুধ বেচবে। মুখে দাঁড়িয়ে আছে এই রমজান মাসে, সে ওজনে কম দেবে। দেখতে মনে হবে আল্লাহর ওলি, তো সিটা বাটফার। লিবাসে তাকওয়া আছে, চরিত্রে তাকওয়া নাই। তাকওয়া সুরতের নাম নয়, তাকওয়া সিরতের নাম। কার দাড়ি কত লম্বা, মাথার টুপি কত সুন্দর, এটার নাম তাকওয়া না। হাতে তাসবিহ দানা থাকলে আপনি মনে করেন মুত্তাকি। তাকওয়া হলো চরিত্রের নাম। আল্লাহর নবী তাকওয়া কোথায় থাকে এই প্রসঙ্গে তিনি নিজের বুকের দিকে 3 বার ইঙ্গিত দিয়ে বলছেন, তাকওয়া থাকে কলবে, এখানে। আর আমাদের তাকওয়া হলো পাঞ্জাবি, বরকত তাকাত দিলে মুত্তাকি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহারি ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, অনেক বড় মাপের মুহাদ্দিস আলেম ছিলেন। উনি বলছে, তোমরা তো দিনে রোজা রাখতেছো, রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, কিয়ামুল লাইল করবা, তারাবি পড়বা, ভাবছো তুমি মুত্তাকি। বলছে রোজা রাখা, রাতে তারাবি পড়ার নাম তাকওয়া না। লাইসাত তাকওয়া, এটা তাকওয়া না।
তো তাকওয়া কি একটু পরে আমি বলছি, শিখবেন, জানবেন, নিজের সাথে মিলাবেন। যদি নিজের সাথে মিলে তাহলে রোজা থেকে কিছু পাবেন, আর না রোজা আসবে, রোজা চলে যাবে, আপনি কিছু পাবেন না। আল্লাহর জমিনে মাটি দুই প্রকার। এক প্রকার মাটি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হওয়ার পর যে পানি ধরে রাখে, আরেক প্রকার মাটি আছে তার উপরে বৃষ্টি যদি 2 ঘন্টা 10 ঘন্টাও হয়, বৃষ্টির পরে 1 ফোঁটা পানি নেই, শক্ত মাটি। পাথর এটাও মাটির অংশ। পাথরের উপর যদি বৃষ্টি হয় লাগাতার একদিন, বৃষ্টি শেষ, 2-4 মিনিট পরে পানিও শেষ। আবার এই মাটি কাদা মাটি আছে, পানি জমে যাবে। এ দুনিয়ার মানুষের অন্তর দুরকম। একদল মানুষ আছে যাদের অন্তর রমাদান পাবে, তাকওয়া বেড়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। আবার একদল মানুষ রোজা রাইখাও মুত্তাকি হয় না, তাদের অন্তরে তাকওয়া ঢুকবেই না। যারা রোজা পেল তাকওয়া পেল না, তারা হতভাগা। আমরা হতভাগা হতে চাই না। বাংলাদেশের অধিকাংশ লোক তাই হয়। এই তো রমজান মাস আসতেছে, রমাদান উপলক্ষে সব দ্রব্য মূল্য বেড়ে যাবে। পেঁয়াজ বলেন, ছোলা বলেন, তেল বলেন, সব কিছুর দাম 2-4 টাকা বাড়বে, আরো বেশিও বাড়বে। বাড়াইতেছে কেডা? এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, নামাজি মানুষ, এই রোজাদার গুলো, তারাই ব্যবসায়ী, তারা মজুদদার, তারা আবার যাকাত দেবে। এই বড় বড় ব্যবসায়ীরা তাদের দোকানের মাঝে মাগরিবের টাইমে 10 জন 20 জন কর্মচারী ইফতারি করাবে এবং অন্য মানুষও ডাকবে, আসেন হুজুররা কইছে ইফতার করালে অনেক সওয়াব, আমার ইফতার খাইয়া আমার সওয়াব দেন। অথচ বেড়াই আপনার পকেট থেকে টাকা দাম বাড়াইয়া কাইটে নিচ্ছে, আমরা টান্নারে খাওয়াইয়া সওয়াব নিতেছি। এই রোজার আগের রোজায় পত্রিকায় পড়লাম দুবাই সরকার তাদের দেশে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় গুলো কমাই দিচ্ছে। 30-35টার আইটেম তারা লিখে দিছে, এগুলোর দাম কমানো হলো। ছোলা, তেল, খেজুর, ডাল, গম, আটা, এগুলো দাম কমাই দিছে। সৌদি আরবে যারা আপনারা যাবেন, দেখবেন যে কিভাবে রমাদান মাসে ব্যবসায়ীরা মানুষকে গিফট দিচ্ছে, কত রকমের হাদিয়া দেয়, ইফতারি খাওয়ায়, এটা দেয়, ওটা দেয়। তারা রমাদানে সব জিনিসের দাম কমায় দেয়। ওদের চিন্তা হচ্ছে 11 মাস ব্যবসা করব, রমাদানে ভর্তুকি দেব। আল্লাহর বান্দারা যেন একটু আরামে রোজা রাখতে পারে, কারণ সকল মানুষ তো ধনী না। রোজাদারদের মাঝে গরিব মানুষ আছে, তারা যেন রোজার মাসে একটু আরামে খাইয়া হইয়া সুন্দর করে রোজা রাখতে পারে। 11 মাস ব্যবসা করে, 1 মাস ভর্তুকি দেয়। আর বাংলাদেশের ব্যবসায়ীরা 11 মাস চুরি করে, রোজার মাসে ডাকাতি করে অধিকাংশ। ভালো আছে তবে সংখ্যায় খুবই। আমরা সবাই সুরতে মুত্তাকি হতে চাই, সিরতে নয়। তাবলীগ জামাতে যোগ দিছেন, এক সিল্লা দিয়ে আইছে, দেখবেন যে বেড়ার সুন্দর মুখে দাড়ি হয়ে গেছে, মাথায় টুপি আসছে, পীর সাহেবের মুরিদ হইছে। মাস 6 পরে দেখবেন মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। এইভাবে আমরা অনেকেরই সুরত তাড়াতাড়ি পরিবর্তন দেখি, কিন্তু চরিত্রের পরিবর্তন খুব কম দেখি। তাই এমন নামাজিও আছে, রোজাওয়ালাও আছে, 5 ওয়াক্ত নামাজ রমাদানে পড়বে, রোজাও রাখবে, কিন্তু অফিসে ঘোষ আগে যেমন খাইতো রমাদানেও খায়। তবে একটু পার্থক্য, আগে হাতে হাতে নিত, এখন ডয়ার টান দিয়া কয় রোজা রাখছি, ডয়ারে দিয়া যান। রোজার মাসে কেমনে গনি, কেমনে ধরি গোশের টাকা, বরং এই গোশটা মাগরিবের নামাজের পরে গন্যা জামু, কম হইলে মোবাইল নাম্বারে জানাই। আমরা চেঞ্জ হয়েছি, চেঞ্জ হয়ে আমরা গোশ খাই তো মাগরিবের পরে খাই, দিনের বেলা ডয়ারে। এইভাবে আমরা চলছি, চলে চলে আল্লাহকে বুঝাই দিচ্ছি, আল্লাহ আমি কিন্তু রোজা রাখছি, আমার ব্যস্ত দিয়ে। বাহ, আল্লাহ মনে আমাদের সে সহজ সরল, খুব সোজা, যেটা বুঝাইবেন এটা আল্লাহ বুঝে নেবো, ঠিক না? মানে আমরা খুব চালাক, খুব চালাক। আপনি বিতিরের নামাজে দাঁড়াইয়া আপনি আল্লাহ তাআলাকে কি বলছেন? ওনাতরুকু মাইয়াফজুরুকা,
ভিতরের নামাজ আসেনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা কইতে 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 এরপরে কি কোন ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। বলতে বলতে আপনি এগুলো আল্লাহরে বলতেছেন, কিছু কথা বলছেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার জন্য নামাজ পড়ি, আমি তোমার শুকরিয়া করি। ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, এবং যারা সমাজে খারাপ মানুষ আছে না, পাপী, আমি ওদের সাথে চলি না। বাবা, আপনি কি ভালো মানুষ, আল্লাহরে কইতেছেন পাপীর সাথে আপনি চলেনই না। অথচ এশারের নামাজে আসার আগে সাধু কানে একসাথে বাটফারের সাথে জাগাইছে, মাগরিবের পরে হ্যান্ডশেক করছেন আরেক বাটফারের সাথে। ওর লোক বন্ধুত্ব আপনার চলা, গলায় গলায় ভাব। এই যে মিছিল করে আসছেন মাগরিবের পর অমুকের নির্বাচনী মিছিলে, যেই লোকটা গাঁজা খায়, বিড়ি জানে, জানেন যে লোকটা বংশ, আর আপনি ওর কর্মী। যারা এই দেশে আলেমের বুকে গুলি চালিয়েছে, ফাঁসি মেতে শাপলার চত্বরে আলেমদের গুলি দিয়েছে, আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইছে, বড় বড় 11 জন ইসলামী নেতাকে ফাঁসিতে ঝুলাইছে, যারা কোরআনওয়ালাদের ঘাট চেপে ধরেছে, গলা চেপে ধরেছে। আপনি ওদের দলের কর্মী, ওদের সাপোর্টার, ওদের ভোটার, আর আপনি ভিতরের নামাজে কোন ওনাতরুকু মাইয়াবজুরুকা, ফাঁকির সাথে আমি নাই। আল্লাহ